আসসালামু আলাইকুম। ফুড লাভার টেস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পালং শাকের এমন একটা রেসিপি যেটা আপনারা খুব চটজলদি বানিয়ে নিতে পারবেন আর খেতে কিন্তু দারুণ লাগবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটি কড়াই নিয়ে তার মধ্যে পরিমাণ মতন সরষের তেল আমি গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা নরম হয়ে গেছে, আবারও সব কিছুকে একবার মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব আদা রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে একদম লো থাকবে। মশলাটা দেওয়ার পরে সব কিছুকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। এখানে আমি একটা টমেটো নিয়ে টুকরো করে কেটে নিয়েছি। টমেটোটা দেওয়ার পরে সব কিছুকে একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে এই লো ফ্লেমে মশলাটাকে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাকটা দিয়ে দেব। এখানে আমি 2 আটি পালং শাক নিয়েছি আর নিয়েছি একটা আলু, যেটা আমি লম্বা করে কেটে নিয়েছি। পালং শাক আর আলুটাকে মশলার সঙ্গে একটু মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা লো রেখেই কড়াইয়ের ঢাকনাটা আমি দিয়ে দেব আর 7 থেকে 8 মিনিট এটা রান্না হতে দেব। 8 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা আমি খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন শাকটা থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়োটা দেওয়ার পরে আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই শাক থেকে যে জলটা বেরিয়েছে জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। শাক থেকে যে জলটা বেরিয়েছিল সেটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে আরও কিছুটা পরিমাণ জল দেব। খুব বেশি জল দেব না, অল্প পরিমাণই জল দেব। জলটা দেওয়ার পরে সব কিছুকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার কড়াইয়ের ঢাকনাটা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে আবারও 7 থেকে 8 মিনিট রান্না হতে দেব। 8 মিনিট হয়ে গেছে, কড়াইয়ের ঢাকনাটা আমি খুলে নিলাম। সব কিছুকে আর একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু মেশানো হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। তো দেখতেই পেলেন কত চটজলদি পালং শাকের এই রেসিপিটা তৈরি হয়ে গেল। আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব